কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের পেছাদ্বীপ এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছে ভুক্তভোগী একটি পরিবার। জানা যায়, পেছাদ্বীপের বাসিন্দা ফারুক সদাগর নামে এক ব্যক্তি তার নিজের ক্রয়কৃত জায়গায় বসবাস করে আসছিল দীর্ঘদিন ধরে। কিন্তু নির্বাচনের আগের দিন রাতে হঠাৎ নূর আলম নামে এক সাবেক ইউপি সদস্য চাঁদা দাবি করে, আর তার দাবিকৃত চাঁদা না দেয়াতে পথ আটকে দেয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এখন বুয়াই এলর এখন রাস্তায় দেখিলাম, রাস্তা দেখিয়ে দেখিতে মালিকের লই যখন হুতার করলাম, মালিক যখন আমার দেওয়াল সরাইয়া দেওয়াল থেকে আওয়াজ বদল করিয়া রাস্তায় নিছি। তাহলে রাস্তা যখন আওয়াজ বদল করিয়া নিছি বলে বলছে, এখানে দেখছি যে কুড়িও আছে। এখন একটা খতিয়ান দেখলাম দেখাইয়া কোম্পানি বলে, এটা খতিয়ানে দেখলাম যে এই কোম্পানির নাম হচ্ছে কোম্পানি। তাহলে এই কোম্পানির সাথে আমরা যোগাযোগ করতে চাইলেও এখানে নাম্বার পাইনি। নুরুল মেম্বার বলতেছে এটা আমারে ঢাকাইয়া নাকি উনারে বলছে, উনি বলতেছে যে আমি কিন্তু ঢাকাইয়া কোনো এখানে কোনোদিন আসেও নাই, আমাদের সাথে কথাও বলেন। পথটা হচ্ছে আমার, বুঝছেন, উনি হঠাৎ করে এই অবস্থা শুরু করেছে, টাকা চাচ্ছে আমার কাছ থেকে। আমি চাই এটা আমি সুষ্ঠু মানে একটা বিচার চাই। এই মানে স্বৈরাচারের এই যে দূষর, তারা যদি এইভাবে আওয়ামী লীগের আমলে ওরা এভাবে মানে অনেক কিছু করছে। ভুক্তভোগী ফারুক সদাগর বিএনপির এক সক্রিয় কর্মী, তারপরও অদৃশ্য ক্ষমতা বলে চাঁদা দাবি করছে অভিযুক্ত নূর আলম। এ নিয়ে দলের স্থানীয় নেতাকর্মীরাও খুব ঝাড়েন। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অবৈধ ব্যবসায়ী, জিরো টলারেন্স। এই রাস্তা যদি ব্যক্তি মালিকানা থাকে তাহলে আমরা বসে একটা সমাধান করে দেব, কিন্তু তার সত্ত্বেও বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। এই যে রাস্তা যিনি ব্লক করছেন উনি আওয়ামী লীগের সাবেক মেম্বার ছিল এই ওয়ার্ডের। উনি এই ৯ নম্বর খুনিয়াপালং ইউনিয়নের এই ওয়ার্ডের বাড়ি তার। এই বিষয়ে অভিযুক্ত নুরুল আলমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। এছাড়া জায়গাটি আরেকজনের খতিয়ানভুক্ত বলেও জানান। ওইটা আমির হোসেনের ওই মালিকানা জায়গাটা খতিয়ান আছে, খতিয়ানভুক্ত জায়গাটা আমির হোসেনের ঘর। ওইটা ওর চলাচলের জায়গা না, ৮ জনের জায়গার উপর থেকে যাচ্ছে। আমি চলাচলের রাস্তা আমি বন্ধ করিনি, আমি সৌদি আরবে ছিলাম। আমি তার কাজে সুযোগও দেখি নাই, আমি ফারুককে চিনিও না। এদিকে প্রতিনিয়ত চাঁদা দাবি ও চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রশাসন সহ সর্বস্তরের মানুষের কাছে সুবিচার চেয়েছেন ভুক্তভোগী ফারুক ও তার পরিবার। নিউজ ডেস্ক, পেনুয়া।